রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক রাস্তা ধরে আমার নবী যাচ্ছিলেন। আমার নবী যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ আমার নবীর কানের মধ্যে একটা কান্নার আওয়াজ আমার নবী শুনতে পাচ্ছেন। আমার নবীর সামনে পেছনে ডানে বামে সব দিকে তাকালেন, দেখছেন কোনো ইনসান নাই, কোনো মানুষ নাই। আমার নবী একটি বাগানের দিকে একটু গভীর দৃষ্টিপাত করে আমার নবী দেখছেন বাগানের ভেতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী আরেকটু গভীর দৃষ্টি দিলেন, দেখছেন বাগানের মধ্যে একটা গাছ, ওই গাছের ভেতর থেকে কান্নার আওয়াজ বের হচ্ছে। আর একটু লক্ষ্য করে দেখছেন, না গাছও কাঁদছে না, গাছের একটা কাঁটা কান্না করছে, গাছের কাঁটা কাঁদছে, আমার নবী শুনছেন। আমরা তো ইনসান ছাড়া কোনো প্রাণী কাঁদলে কি আমরা শুনি? শোনার কোনো অবকাশ আছে? নাই, আমরা শুনি না। আমাদের যে পোষ্য প্রাণীগুলো আছে, গৃহপালিত প্রাণীগুলো আছে, যেগুলাকে আমরা লালন পালন করি, এগুলাও যদি কাঁদে আমরা কি কোনোদিন শুনেছি? জি বলেন, শুনেছি? শুনি নাই। কিন্তু গাছের একটা কাঁটা কান্না করছে, আমার নবী শুনছেন, কারণ এই সামাত আমার আল্লাহ আমার নবীকেই দান করেছেন। আমার নবীকে দেখলে আশিক কাঁদে, নবীকে দেখলে আশিক কি করে? কাঁদে। আশিক নবীকে দেখলে কাঁদে, কারণ একটা ছোট্ট ছেলে যখন দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার জমিনে যখন তার আগমন হয়, তার তো জুবান নাই তার মাকে ডাকার জন্য, তার তো হাতে ইশারা করার মতো শক্তি নাই, চোখে ইশারা করার মতো শক্তি নাই। তখন ওই ছোট্ট সন্তানের ব্রেনের মধ্যে আল্লাহ বসিয়ে দিয়েছে, তোর যখন কোনো কিছুর প্রয়োজন হবে তোর জুবান থেকে কান্নার আওয়াজ ছাড়বি। যখন জুবান থেকে কান্নার আওয়াজ বের হবে, তোর মা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তোর কান্নার আওয়াজ শোনার সাথে সাথে তোর মা দৌড় দিয়ে তোর কাছে চলে আসবে। তাহলে ছেলে কাঁদলে মা বুঝে তার কিছু লাগবে, উদাহরণ নয়, মিসাল নয়। আশিক আমার নবীকে দেখলে কাঁদে, কারণ যখন আশিক নবীর দরবারে গিয়ে কাঁদে, তখন আমার নবী জানে কিভাবে আশিককে সান্ত্বনা দিতে হয়। এজন্য যারা মদিনা শরীফ গিয়েছেন, অনেক দূর থেকে যখন মদিনা শরীফের রাসূল পাকের সবুজ গম্বুজ যখন আমাদের নজরে আসে, তখন অনেক আশিক তার ইচ্ছা শক্তি ছাড়া, তার অজান্তে তার চোখ থেকে টক টক করে পানি যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আশিক নবীকে দেখলে কাঁদে। এজন্য তো একজন শায়ের বড় সুন্দর বলেছেন, মুসিবত না পায় যদি, মুসিবত না পায় যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসর। আগের মতো করে দাও, কবরে হাসরে কি হবে, মুসিবত না পায় যদি, মুসিবত না পায় যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কে হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসর কি হবে আমার, কবরে
যাক, সময় সংক্ষেপ। আমার নবীকে দেখলে আশেক কাঁদে, তো ও কাটা কাঁদছে, আমার নবী শুনছেন। আমার নবী বলছেন, কাটা তুমি কাঁদছো কেন? কাটা জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি কারণ আল্লাহ তো আমাকে সৃষ্টিগত কাটা বানিয়েছেন, জন্মগত আমাকে কাটা বানিয়েছেন। তো আমাকে তো আমার বাগানের মালিক মুহাব্বত করবে না, কিছুদিন পরে আমাকে ছেটে আমার বাগানের মালিক ডাস্টবিনে নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি, আমার বাগানের মালিক আমাকে মুহাব্বত করে না, আমাকে ছেটে ফেলে দেবে। আমি চাই আমার বাগানের মালিক যেন আমাকে মুহাব্বত করে। আমার নবী হাত উঠালেন, আয় আল্লাহ, তুমি তো বলেছো তোমার সৃষ্টি আমার কাছে যদি কিছু চায় আমি যেন তাকে দান করি। আল্লাহ, তুমি বলেছো ওয়া আম্মা সাইলা ফালা তানহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ভিখারীরা ভিক্ষা চাইবে, অভাবীরা হাত পাতবে, আপনি না বলবেন না। আল্লাহ, তুমি তো আমাকে গোটা কায়নাতের রহমত হিসেবে পাঠিয়েছো, কাটা আমার কাছে চাচ্ছে। আল্লাহ, আমি কাটাকে কিভাবে খুশি করতে পারি? আল্লাহ, তুমি একটু আমাকে বলে দাও। আল্লাহ বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত তুলেছেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছি। রাসূল, কাটাকে কাটার মালিক মুহাব্বত করবে। বলে, আল্লাহ কিভাবে মুহাব্বত করবে? বলে, হে ইয়া রাসূলুল্লাহ, ওই কাটার মুখের মধ্যে আমি আল্লাহ গোলাপ নামে একটি ফুল ফুটিয়ে দেব। ওই কাটার মুখের মধ্যে গোলাপ নামে একটি ফুল ফুটিয়ে দেব। তখন তার মালিক, সে কাঁটা যখন গোলাপের নিচে আশ্রয় নিয়েছে, তখন বাগানের মালিক আর কাঁটাকে আগাছা মনে করে ডাস্টবিনে নিক্ষেপ করবে না, গোলাপের খাতিরে বাগানের মালিক ওই কাঁটাকেও মহব্বত করবে। তো বলতে চাচ্ছিলাম, আমরাও তো কাঁটা, কারণ আমরাও তো গুনাহগার, আমরা বদকার, আমরা জিয়াকার, আমরা মুসলিম, আমরাও তো কাঁটা। আল্লাহ আমাদেরকে তো আগাছা মনে করে ডাস্টবিন নামক জাহান্নামে নিক্ষেপ করার কথা ছিল, আল্লাহ করলা না কেন? আল্লাহ বলে, কিভাবে করব? তোদের মতো কাঁটার মুখের মধ্যে শাহিন শাহির ফুল ফুটিয়ে দিয়েছি। শাহিন শাহির ফুল ফুটার কারণে ওই ফুলের নিচে যখন তোদের আশ্রয় হয়েছে, কিয়ামতের ময়দানে শাহিন শাহির সাদকায় আমি আল্লাহ তোদেরকে মুহাব্বত করব। আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো কোয়ালিটি নাই, যতটুকু আছে মুনিবের দয়া। কথা কোন ঠিক না বেঠিক? আওয়াজে বলেন ঠিক কিনা? আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার 50 বছর আগে আল্লাহ আমাদের তাকদীরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আমাদের তাকদীরের উপর আমরা কুরবান, কারণ আমাদের তাকদীরের মধ্যে শাইন সিরকুটকে আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা কোরআনুল কারীমের সূরা আলে ইমরান শরীফের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এটা লিপিবদ্ধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে, কোথায়? রূহের জগতে। কেননা রাসূল করিম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা খালাকাল আরওয়াহা ক্বাবলাল আজসাদ, নিশ্চয় আল্লাহ শরীরের পূর্বে সৃষ্টির রূহ আল্লাহ তৈরি করেছেন। শরীর বানানোর আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন? রূহ সৃষ্টি করেছেন। আমরা আগে আলেমে আরওয়ার মধ্যে ছিলাম, ওখান থেকে আমরা পৃথিবীর জমিনে আল্লাহ পাক মায়ের গর্ভ হয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। তো ওই রূহ জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। কি নিয়েছেন? অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকারটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, নবীদের কাছ থেকে অঙ্গীকার আল্লাহ নিচ্ছেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ওগো আমার নবী, ও আমার নবীগণ,
আপনাদেরকে যখন দুনিয়ার জমিনে প্রেরণ করা হবে, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আপনাদেরকে কিতাব দেওয়া হবে, হিকমা দেওয়া হবে, দুইটা জিনিস নিয়ে আপনাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, অতঃপর যখন রাসূলের আগমন হয়ে যাবে, আপনারা যখন দুনিয়ার জমিনে থাকবেন, আমার নবীর আগমন যখন হয়ে যাবে, আমার নবীর তাশরীফ আওয়ারি যখন হয়ে যাবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আপনারা সমস্ত কিছু ছেড়ে ওই নবীর কাছে গিয়ে ওই নবীর কলমা পড়ে ওই নবীকে সহযোগিতা আপনাদেরকে করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ব্যাপারে আল্লাহ ওয়াদা নিচ্ছেন আলেমে আরওয়ার মধ্যে, যেখানে আম্বিয়ে কিরাম ছাড়া আর কেউ ছিল না, শুধুমাত্র আম্বিয়ে কিরাম ছিল, ওখানে আল্লাহ ওয়াদা নিচ্ছেন আমার নবীর নূরকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, আল্লাহ পাক সমস্ত রসুলের উপরে আল্লাহ পাক বললেন আপনার দৃষ্টিটা একটু দিন। যখন আল্লাহ পাক হুকুম হলো আমার নবীর নূরে যখন দৃষ্টি হলো, সমস্ত আম্বিয়া কিরামের উপর নূরের দৃষ্টি হওয়ার পরে আম্বিয়া কিরাম বলে আল্লাহ এটা কিসের নূর আমাদেরকে যে আবৃত করেছে? তখন আল্লাহ পাক বলছেন এটাই হলো সেই নূর যেই নূরের ব্যাপারে আমি আল্লাহ আপনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি। আপনারা যদি ইনার উপরে যদি ঈমান আনেন তাহলে আমি আল্লাহ আপনাদেরকে নবুয়ত দান করব। তখন নবীরা বলেছেন হায় আল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি, আমরা ইনার উপর ঈমান এনেছি, আমরা অঙ্গীকার করছি। আল্লাহ বলছেন তাহলে আমি আপনাদের সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো আমার নবী এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, নবী এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। আমার নবীর নবুয়তের তাজকার শুরু হয়েছে অনেক আগ থেকে, কথা কোন ঠিক না বেটে? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ পাক আপনাকে যে নবুয়ত দান করেছেন, আপনার উপর নবুয়ত কখন আবশ্যক হলো, কখন আপনার উপর নবুয়ত আবশ্যক হয়েছে? আমার নবী বলছেন ও আমার সাহাবীরা শোনো, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখন আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম যখন আদম আলাইহিস সালামের রূহ এবং শরীর এখনো পর্যন্ত তৈরি হয় নাই, তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। আল্লাহ আমাকে নবী হিসাবে তখন সার্টিফাই দিয়েছেন, নবী হিসাবে আল্লাহ তখনই আমাকে কবুল করেছেন, আমাকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত আজমত, পৃথিবীর বুকে অনেক আম্বিয়া কিরাম দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীকে আমার আল্লাহ এত ইজ্জত আজমত দান করেন নাই যতটুকু আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমার নবীর কে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি নাম, আমার নবীর কয়টি নাম? চারটি নাম। আমার নবীর একটি নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আরেকটি নাম হচ্ছে মাহমুদ, আমার নবীর আরেকটি নাম হচ্ছে আহমদ, আমার নবীর আরেকটি নাম হচ্ছে হামেদ। আমার নবীর এই চারটি নাম এগুলো হাম থেকে বের হয়েছে। আমার নবী হামদের ফায়েলও, আমার নবী হামদের মফউলও। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর মতো আল্লাহর প্রশংসাকারীও দুনিয়ার জমিনে নাই, আমার নবীর মতো প্রশংসিত দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু ইজ্জত আজমত আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহমুদ। যখন সৃষ্টি আমার নবীর তারিফ করছে, আমরা কার তারিফ করছি? আমার নবীর তারিফ করছি। সৃষ্টি যখন নবীর তারিফ করছে তখন নবী মাহমুদ, আর যখন ষষ্ঠা নবীর তারিফ করে তখন নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? যখন আল্লাহর কায়নাতের মধ্যে আদম আমার নবীর তারিফ করে তখন আমার নবী মাহমুদ, যখন হযরত শীশ আমার নবীর তারিফ করে আমার নবী মাহমুদ, যখন ইয়াকুব আমার নবীর তারিফ করে আমার নবী মাহমুদ, যখন ইব্রাহিম আমার নবীর তারিফ করে আমার নবী মাহমুদ, যখন ইয়াহিয়া আমার নবীর তারিফ করে আমার নবী মাহমুদ, যখন জাকারিয়া আমার নবীর তারিফ করে আমার নবী মাহমুদ, যখন দাউদ, সুলাইমান
গেছে মুহাম্মদ। আমার নবীর এই ইজ্জত আজমত একমাত্র আল্লাহ পাক আমার নবীকে দান করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা রাসূল পাকের আগমনে আমরা আজকে চারিদিকে সুসজ্জিত করেছি। আপনারা দেখছেন চারিদিকে সুসজ্জিত হয়ে গেছে আল্লাহর নবীর আগমনে আমরা খুশি উদযাপন করছি। তো এগুলা তো আমরা এখন করছি মাত্র, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। এই যে আসমানের মধ্যে যে তারকা দিয়েছে আল্লাহ পাক, এই তারকা মূলত আমার নবীর মিলাদুন নবীকে কেন্দ্র করে আল্লাহ পাক লাইটিং করেছেন। আজকে অনেকে তো আমার নবীর মিলাদুন নবীকে মানতে চায় না, আমার নবীর নবুয়তকে মানতে চায় না, আমার নবীর রিসালাতকে মানতে চায় না। অনেকে আছে না নাই? কথা কোন আছে না নাই? কিন্তু অথচ দেখেন তারাও দুনিয়ার জমিনে হেফাজতে আছে আমার নবীর উসিলায়, তারাও দুনিয়ার জমিনের মধ্যে আছে একমাত্র আমার নবীর সাদকায়। আমার নবী ছাড়া আমাদের কোনো কোয়ালিটি নেই, নবী ছাড়া আমরা আমাদেরকে কোনোভাবে আবিষ্কার করা যাবে না। আমার নবী সৃষ্টির প্রথম, নবী সৃষ্টির প্রথম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি করেছেন। অনেকে বলেন নবীর 40 বছর পরে নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। নাউজুবিল্লাহ। নবীর নবুয়ত লাভ করেছে 40 বছরে আমার নবী নবুয়ত লাভ করেছেন। অথচ আমার নবীকে আল্লাহ নবুয়ত দান করেছেন যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেন নাই, তখনই আমার নবীকে কি দান করা হয়েছে? নবুয়ত দান করা হয়েছে। আমার নবী দুনিয়ার জমিনে এসে নবুয়তের এলান করেছেন 40 বছর বয়সে। ওটা নবীর নবুয়ত দান নয়, ওটা এলান। আমার নবী এলান করেছেন। এজন্য আমার বাবারা আজ থেকে 50 বছর আগে শাহিনশাহ শ্রীকুট মুর্শিদে করিম তৈয়ব শাহ সাহেব কিবলা আমাদেরকে যেই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী দিয়ে গেছেন, ওটা 50 বছর আগে থেকে হুজুর কিবলা শুরু করেন নাই, ওটা সৃষ্টির বহু বছর আগে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শুরু করেছেন। হুজুর কিবলা তো আমাদেরকে সবক দিয়ে গেছেন মাত্র। কারণ গোটা ইসলামী ইতিহাসের জগতে যখন একের পর এক ইসলামের উপর যখন স্টিম রুলার চলছিল, ইসলামের জগতের মধ্যে যখন ইসলামের উপর একের পর এক স্টিম রুলার চলছে, আঘাতের উপর আঘাত চলছে, তখন আমার নবী মদিনায় তৈয়বার জমিন থেকে দুইজন হাসান এবং হুসাইন, হাসান তৈয়ব হুসাইন তাহের, এই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কারবালার ময়দানে প্রেরণ করে ইসলাম নামের দিনটাকে আল্লাহ পাক আবার বাসিয়েছেন, ইসলামের পতাকাকে আবার উদ্দিন করে দিয়েছেন। ইমামে হাসান তৈয়ব, ইমামে হুসাইন তাহেরের কারণে আল্লাহ পাক ইসলামের তরিকাকে বাসিয়ে দিয়েছেন, জিন্দা করেছেন। আবারও যখন দেখছেন বাংলার জমিনে এই বাতিল ফিরকা আমার নবীর হাসান এবং হুসাইনের ইসলামকে ডুবিয়ে দিচ্ছে, তখন আমার নবী আবার মদিনা থেকে ইশারা করে আমার নবীর দুই কলিজার টুকরা আওলাদ তৈয়ব এবং তাহেরকে বাংলার জমিনে প্রেরণ করে আমাদের ঈমানের হেফাজত করে নিয়েছে। গুনায় আছি গুনায় বাঁচি এভাবে কাটছে যেদিন, গুনায় আছি গুনায় বাঁচি এভাবে কাটছে যেদিন, তোমার কণ্ঠে কণ্ঠ মিলাবো ইয়া আল্লাহ হাম তওবা করতে हैं, তোমার কণ্ঠে কণ্ঠ মিলাবো ইয়া আল্লাহ হাম তওবা করতে हैं, আবার আসো একটিবার লক্ষ চক্ষু অপেক্ষায়, তোমার হাসি তোমার চাহনি আশিকের দু চোখে
অশ্রু জড়ায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আসুন আবার বসুন জুলুসের ওই গাড়িতে, আবার আসুন আবার বসুন জুলুসের ওই গাড়িতে, লক্ষ আশিকের বাড়বে ঈমান আপনার ওই নূরানি সেই হাসিতে, লক্ষ আশিকের বাড়বে ঈমান নূরানি আপনার সেই হাসিতে, আবার আসো একটিবার লক্ষ চক্ষু অপেক্ষায়, তোমার হাসি তোমার চাহনি আশিকের দু চোখে অশ্রু জড়ায়। সুবহানাল্লাহ। আমরা আজকে মুর্শিদে কারীমের সদকায় আমাদের আসল আমরা খুঁজে পেয়েছি। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের আসল যে জিনিসটা, এই জিনিসটা একমাত্র আমার মুর্শিদে কারীমের সদকায় খুঁজে পেয়েছি। আমাদের কোনো যোগ্যতা নাই। একটা কথা আমি আজকে এখানে স্পষ্ট করে বলছি, আমি যখন আজকে আসছিলাম সর্বপ্রথম যখন এখানে, আমি তো আলেম না, আমাদেরকে আলেম বললে ভুল হবে। আমরা তো মুনিবের গোলামি করার কারণে মুনিব আমাদেরকে দয়া করেছেন মাত্র। আমি সবসময় বলি আমার এলম নাই, আমল নাই, এখানে দাঁড়ানোর মতো যোগ্যতাও আমার নাই। আমি যখন এখানে দাঁড়াচ্ছি আমার বুকে দুরপুর দুরপুর করছে। কেন জানেন? কারণ এক সময় স্বপ্ন দেখতাম যে আমি আর ক্লাসের মধ্যে বসে আমরা হুজুরের জবান থেকে, আমাদের ওস্তাদদের জবান থেকে আমরা দরস নিচ্ছি। এটা আমাদের স্বপ্ন ছিল। তা আল্লাহ পাক সেই স্বপ্ন পূরণ করেছে। এখানে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার নাই। এখানে একমাত্র দাঁড়িয়েছি আমার মুর্শিদে কারীম দয়া করেছেন বলে। বুক ফেটে কান্না বের হচ্ছে, কারণ আজকে মুর্শিদের দয়ার কারণে আপনারা আমাদেরকে চিনছেন, আমাদেরকে বাহবা দিচ্ছেন। নতুবা আমরা আলেম নই, কারণ যে আলেমের লিস্টের মধ্যে শায়রে মিল্লাতের নাম, সুবহানাল্লাহ বলবেন না, যে আলেমের লিস্টের মধ্যে মুফতি আহলে সুন্নতের নাম, যে আলেমের লিস্টের মধ্যে আমাদের ওস্তাদের নাম, সেখানে আমাদেরকে আলেম বলা এর চাইতে বড় ভুল পৃথিবীর জমিনে আর কিছুই না। আমরা আলেম নয়, আমরা জামিয়ার কারণে আল্লাহর নবীর আওলাদ আমাদেরকে দয়া করেছেন মাত্র। এটা আমাদের উপর আল্লাহর নবীর আওলাদ দয়া করেছেন, করুণা করেছেন। না হলে আমাদেরকে আলেম বলা, আমাদেরকে আলেম হিসাবে স্বীকৃতি দেওয়া এর চাইতে বড় ভুল পৃথিবীর জমিনে আর কিছুই হবে না। আমি এতটুকু সবসময় বলি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন বলে আমরা এতটুকু আসতে পেরেছি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আর আমার বক্তব্য সামনের দিকে বাড়ালাম না। আপনাদের সবার কাছে দোয়া চেয়ে মুর্শিদে কারীমের আল্লাহ পাক হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে দিন। আল্লাহ পাক আমার মুর্শিদ আসবেন, আমাদের দুই চোখ অপেক্ষায় আছে আমার মুর্শিদে কারীমের নূরানি চেহারা মুবারক দেখার জন্য। আল্লাহ পাক আমাদের সেই মনের তামান্না আশাটুকু আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আল্লাহ পাক আগামী 9 অক্টোবর চট্টগ্রামের জমিনে আর 6 অক্টোবর ঢাকার জমিনে বিশাল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীকে আল্লাহ কামিয়াবি দান করে দিন। আমাদের মতো গুনাহগারদেরকে মুর্শিদের ছায়ার নিচে থাকার তৌফিক দান করে দিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।